গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের সবারই অনেকটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অবশ্য করে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্য বন্ধুরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা যারা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর বন্ধুরা, আমার নিজের বলতে পারো অনেকটা সমস্যার কারণে আমি অনেক দিন পর পর ভিডিওগুলো দিচ্ছি। আর আজকেও অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও আরেকটা শেয়ার করছি। প্লিজ তোমার আমাকে সাপোর্ট করো, সাহায্য করো, যাতে আমি নিজের কাজগুলো পরিপূর্ণভাবে করতে পারি। আর চেষ্টা করব প্রত্যেক দিন যাতে ভিডিওগুলো শেয়ার করতে পারি, কারণ আমার অনেকটা অসুবিধা হচ্ছে, যেহেতু ছেলের স্কুলের পড়াটাই এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে ওর সাথে আমার প্রত্যেকটা সময় থাকতে হচ্ছে। আর তার মধ্যে বলতে পারো এত ছোট, তো সব কিছু মেনটেনেন্স করা, সংসারের কাজ করা, প্লাস ভিডিও করা, এডিটিং করা, সব কিছু পসিবল হচ্ছে না, যেহেতু বাড়িতে একা সম্পূর্ণ সব দায়িত্ব পালন করতে হচ্ছে। তার মাঝে আমার শরীরটা প্রায়ই খারাপ যাচ্ছে। তো তার কারণে আমি অনেকটাই ভিডিও করতে পারছি, কিন্তু এডিটিং করে হয়ে উঠতে পারছি না বলে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। তো চেষ্টা করি যাতে ভিডিওগুলো কন্টিনিউ রাখার, কিন্তু হয়ে উঠছে না। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো যাই হোক, তোমরা সকালে দেখতে পেয়েছো তো তুফান দিচ্ছিল। আসলে রাত্রে থেকে প্রচণ্ড বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিও ছিল। তো এখন সকাল বাজে হলো 6টা। আমি তোমাদের সঙ্গে সেটা সকাল 4টার সময় সেই ঝড় তুফানেরটা ভিডিওটা শেয়ার করেছি। তখন আমরা ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি। তারপরে সকালে 5টার দিকে আমার ছেলেকে ঘুম পাতালাম, ও সারা রাত তো ঘুমায়নি ভয়ে। আর তারপরে 5টার সময় অল্প ঘুম পাতালাম, কারণ যেহেতু স্কুল আছে, তো স্কুলও যেতে হবে, কারণে আমি 5টার সময় ওকে অল্প ঘুম পাতালাম। আর আমি 6টার সময় উঠে এখন কাজ বাজে হাত দিয়ে দিচ্ছি, যেহেতু ঘুমালে আর হবে না, কারণ আমাকে টাইমের মধ্যে সব কাজগুলো কমপ্লিট করতে হবে। ছেলেকে স্কুল নিয়ে যেতে হবে, তারপরে বরের খাওয়া দাওয়া, তো সব কিছু কমপ্লিট করতে হলে আমাকে শুয়ে থাকলে হবে না। তো তার জন্য ভাবলাম উঠে আমি কাজগুলো আগে করে নিই, তারপরে যদি সময় হয় অবশ্যই নিজের জন্য সময়টা বের করব। আর এই জন্যই আমার কি হচ্ছে, ঘুম ক্লিয়ার হচ্ছে না, খাওয়া হচ্ছে না টাইমের মধ্যে, তার জন্য শরীরটা বেশিরভাগই খারাপ যাচ্ছে। তো চলো, ফাইনালি সকালবেলার ঘরটর ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর যেহেতু আমি বাসি ঘরে, আমার কোনো কাজই ভালো লাগে না, আর সকালবেলা ঘরটা মুছে নিলে আমার সব থেকে ফ্রেশ মনে হয়। তো আমি সকালবেলায় কিন্তু আমি ঘরটা মুছে নিই। হয়তো অনেক সময় যদি কাজের ফাঁকে আবারও সময় হয় বা ঘর বেশি নোংরা হয়, হয়তো পরে আবারও মোছামুছি করি, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা মোছামুছি করে নিই, কারণ আমার বাচ্চাকে নিয়ে আমার টাইমের মধ্যে কাজগুলো করতে হবে। তো সেই জন্য আমি নিজে যেরকম টাইম করে আমি কাজগুলো করি, আমার সম্পূর্ণ কাজ আমি টাইমের মধ্যে করতেও পারি, আর আমার কোনো সমস্যাও হয় না। বাচ্চাকে নিয়ে সারাদিন ওর সাথে সময় স্পেন্ড করা, ওর সাথে খেলাধুলা, ওকে পড়ানো, এভরিথিং আমি টাইমের মধ্যে কাজ করি বলে হয়তো করতে পারছি। তো যাই হোক, একটা বাচ্চাকে ছোট থেকে গড়ে তোলা আমরা প্রত্যেক মায়েরাই জানি কতটা কষ্ট, কিন্তু একা ঘরে সম্পূর্ণ দায়িত্ব পালন করাটা কিন্তু আরও বেশি কষ্ট। কিন্তু আমি সেইগুলো একদম বলতে পারো হাসি মুখে করতে পারি, শুধুমাত্র হয়তো ফ্যামিলির সাপোর্ট আর নিজের সেই কাজগুলোকে মেনটেনেন্স করে করি বা টাইম মতো রুলভাবে করি বলে হয়তো আমার কাজগুলো আমি সময়ের মধ্যেই করতে পারি। তো এইদিকে আমি সকালবেলা
ঘর দুয়ার মুছে তারপরে বাচ্চার কিছু মানে ছেলের কিনো কাপড় ছিল অনেকগুলো, তো সেগুলো কাপড় কাচাকাচি করলাম। কারণ কাপড়গুলো একদিন রেখে দিলে না অনেক কাপড় জমা হয়ে যায়, তারপরে সেগুলো কাচা করতে না একদম ভাল লাগে না, এত কাপড় সময় সকালবেলা সময় হয় না। তো তার জন্য প্রত্যেক দিনই কাচাকাচি করি, আর স্নানের পর কাপড় কাচাকাচি করতে একদমই পছন্দ করি না। তো যাই হোক, ছেলেকে স্কুলে দেওয়ার জন্য সকালে স্নান টান সেরে এসে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকলাম। ঢুকে ওর জন্য আগে দুধটা রেডি করছি। আর এখন না স্কুলটা জলদি হওয়াতে কি হলো, সকালবেলাও ভাতটা খেতে চায় না, তো ভাতটা খায় না বলে না সকালে দুধ বিস্কুট খাইয়ে ওকে স্কুলে দিয়ে দিই, আর পরে আসার পরে সঙ্গে সঙ্গে ভাতটা খাওয়ানো হয়। তো এইভাবে করে যাচ্ছে কয়েকদিন থেকে। আর গরমটা বেশি পড়ার পর থেকে স্কুলটা তাড়াতাড়ি করে দিয়েছিল। তো এখন আর স্কুলে ওকে পাঠানোর আগে ভাবলাম যে আমি ডাল আর ভাতটা বসিয়ে যাই, যেহেতু বড় অফিস যাবে, তো তার জন্য আমার এই খাওয়াটাও রেডি করতে হবে। আর এদিকে অল্প চা বসিয়েছিলাম আমার জন্য, তো চাটা খাচ্ছি। আর এদিকে ছেলেকে মানে রেডি করে দিল বর। তো আমার এইভাবেই সকালবেলাটা তাড়াহুড়োর মধ্যে কাটে। তো সব থেকে মেনটেনেন্স করতে হবে, তো তাড়াহুড়ো হলেও আমার নিজের কাজগুলো আমার তো করতে হবে, তাই না? তো ওইদিকে আমি চাটা খেয়ে ভাবলাম না কাপড়গুলো ছাদে দিয়ে যায়, যেহেতু আজকে পুরো মেঘলা ওয়েদার। আর কাপড়গুলো যদি অল্প হাওয়া বাতাসে জলটা ঝরে পড়ে, তাহলে আমার ঘরে নিয়ে মেলে রাখলে অসুবিধা হবে না। তো তার জন্য সকাল সকালই দিয়ে ফেললাম, কারণ বৃষ্টি কোন সময় আসবে কোনো ঠিকানা নেই। আর এদিকে ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর যেহেতু আজকে শুক্রবার, তো শুক্রবারে ওদের এই ড্রেসটাই পরানো হয়। তো ওইদিকে আমি গাছেগুলো আগে জল দিয়ে দিলাম। সকালবেলা গাছে জল না দিলে না ভালো লাগে না। তো সকালে গাছে জলগুলো দিয়ে আর উপরের ছাদের গাছগুলোতে জল দিয়ে এসেছিলাম। তো জল দিয়ে এসে ওখানে ভাবলাম ঘরের গাছগুলোতে জল দিয়ে দিই, তারপরে ছেলেকে স্কুলে নিয়ে যাব। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে আর ভাবলাম রান্না বান্না তো করতে হবে। এসে আমি দেখতে পাচ্ছো ডালটা করে নিয়েছি, আর ডালটা সম্বাস মানে এখন দিলাম, স্কুলে দিয়ে এসেছি, তো সেটা শেয়ার করলাম না। আর পনিরটা কেটে রেখে দিয়েছিলাম, তো এখন পনিরের জন্য বাকি সব ঠিকঠাক করে নিচ্ছি। আর আজকে হলো শুক্রবার, আমাদের নিরামিষ। তো আমি এসেই কিন্তু আর বসিনি, এসে সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু শুক্রবার বাইরে খাওয়া দাওয়া কিছুই করবে না বর। আমাকে একদম টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, বসে থাকলে আর হবে না। তো এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর পনির ভাজাটা হয়ে গেছে, আর এদিকে পনিরের ঝোলটা বসিয়ে দিয়েছি। ডাল সম্বাস হয়ে গেছে, আর বানাবো কুমড়োর ভাজি। তো সেটা হয়ে গেলে বরকে খাওয়া দাওয়া দিয়ে দেব, তারপরে আমি বলতে পারো সব থেকে নিশ্চিন্ত, মানে ওদের খাওয়া হয়ে গেলে আমি নিশ্চিন্ত হয়ে যাই। তারপরে সারাদিন তো আসছেই, সব কাজকর্মগুলো আস্তে ধীরে করা যায়। তো এই রান্নাঘরের মানে সকালবেলা অল্প তাড়াহুড়ো কাজ থাকে, সেটা না ভালোভাবে করে নিতে পারলে আমি না সব থেকে নিশ্চিন্ত মনে করি। আর আমাদের মেয়েদের প্রত্যেক দিন রান্নাঘরটাই সব থেকে ইম্পর্টেন্ট, তাই না? সকাল থেকে রাত অবধি আমরা রান্নাঘরে যতটুকু সময় কাটাই, মানে আমাদের রান্নাঘরটাই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি এদিকে রান্নাটা সেরে ফেলেছি আর বরের খাওয়াটা দিয়ে দিচ্ছি। তো আবার অফিসে দেরি হয়ে গেলেও মানে প্রবলেম হবে, তো তার জন্য ওকে খাওয়াটা বেড়ে দিলাম। ও খেতে খেতে আমি ভাজিটাও করে নেব। তো ওইদিকে আমি ভাজিটা বসিয়ে যেগুলো বাসন ছিল সেগুলো মাঝামাঝি করে নিয়েছি। তো এইভাবে রান্নার ফাঁকে ফাঁকে যতটুকু কাজগুলো সারা যায় সেরে নিই। তো বাসনগুলো ধুয়ে ভাবলাম বোতলগুলোতে জল ভরে নিই, কারণ আমার ছেলে এতটা জল খায়, একটু পরে পরে বলবে জল দেবো জল দাও। তো আর বারবার না জল মানে এসে দেওয়ার থেকে আমি ভাবি বোতলে ভরে রাখলে ও নিজে নিজে নিয়ে খেয়ে নিতে পারে। তো তার জন্য জল ভরে রাখি, আর আমাদেরও অনেক জলের দরকার, তো আমি বোতলে ভরে রাখলে না একটু সুবিধা হয়। তো যাই হোক, আমি এদিকে সব কাজ কমপ্লিট করে রান্নাবান্না সেরে নিয়েছি, আর এখন মানে চুলাটা ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরটা ক্লিন করে নিলেন, তারপরে যে আমার রান্নাঘরটা একদম ফ্রেশ মনে হবে। আর রান্নাবান্না করার পর যদি রান্নাঘর ক্লিন না করে বসে থাকি না, আমার মনে হয় কি মানে অনেক কাজ থেকে গেছে, আর সেটা একটা অস্বস্তি ফিল হতে থাকে।
কেন জানি না প্রত্যেকের কেমনটা হয়, আমার কিন্তু এমনটা লাগে যে রান্নাঘর ক্লিন না থাকলে মনে হয় যে আমার অনেক কাজ পড়ে আছে, আর মানে আমার ঘরটাই নোংরা মনে হয়। তো তার জন্য আমি রান্নাঘরটা ক্লিন করার পর তারপরে ঘরের বলতে পারো সারা ঘরের ক্লিন করা, কাজ করা, যাই থাকুক সব কিছু করি। তো রান্নাঘরটা ফ্রেশ থাকলে আমার সব থেকে ফ্রেশ মনে হয়। তো এইদিকে আমার কিচেনটা পুরো আমি মোছামুছি করে নিয়েছি। আর এগুলো তো আমার প্রত্যেক দিনেরই কাজ, আমি কৌটোগুলোকে প্রত্যেক দিনই ক্লিন করে রাখি, যেহেতু রান্না করার পর একটা তেল ছিটকা পড়ে তার জন্য। তো এদিকে দেখতে পারছো, তোমাদের সঙ্গে ফাইনালি শেয়ার করে নিলাম কি কি রান্না করেছি। আর তারপরে চলে আসলাম এই রুমে অল্প বিছনার চাদরটা ঠিকঠাক করতে। আসলে এই বিছনা থেকে ঘুমানো হয় না, তারপরও প্রত্যেক দিন অল্প হলেও ঠিকঠাক করে রাখি। আর তারপরে কাপড় ছিল সেগুলো গুছগাছ করে নিচ্ছি। তো এগুলো কাপড়গুলো গুছগাছ করে আর পরে রান্নাঘরে যাব, দেখলাম ফ্রিজের উপরও অনেকটা না ধুলোবালি জমে গেছে। মানে কালকে যে এতটা তুফান দিয়েছিল না, সেটাতেই অনেকটা মানে বালি পড়ে গেছে। তো সেগুলো মুছবো, তারপরে ঘরের বা ওই রুমের ঠিকঠাক করব। তো এই ঘরে না এতটা কাপড়, মানে বাচ্চা দেখলে বুঝতে পারো কাপড়ের আর জায়গা থাকে না, যেমনটা পারি তেমনটা করে রাখতে, মানে সুন্দরভাবে রাখতে চেষ্টা করলেও হয় না। মানে এদিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে কাপড় ছড়িয়ে ছিটিয়ে মানে বাবার ছেলে একাকার করে রাখে। প্রত্যেক দিন গুছগাছ করি কিন্তু তাতেও কিছু হয় না। তো চেষ্টা করি নিজের ঘরটাকে সুন্দর রাখতে। বাচ্চা থাকলে বুঝতে পারো যত সুন্দর রাখতে চেষ্টা করি সেটা আর থাকে না। কিন্তু বলতে পারি যে মানে আমি যতটুক চেষ্টা করি, আমার ছেলে কিন্তু ততটুক নোংরা করে না, কিন্তু আমিও মানে বলতে পারো প্রত্যেকটা সময় যখনই নোংরা করি আমি তখনই ঠিকঠাক করে রেখে দিই। তার জন্য হয়তো অনেকে অনেক সময় বুঝতেও পারে না। আমার বাড়িতে যখন যেই আসে বলে যে তোমার ঘর কেমন করে রাখো যে সবসময় সুন্দরভাবে পরিপাটি থাকে, যেহেতু বাচ্চা আছে। আমিও তেমনটাই থাকি। আসলে ছেলেকেও বুঝিয়ে রাখার পরও ও এখন বুঝে যে ঘর নোংরা করতে হবে না, তো তার জন্য ও কিন্তু সত্যি ততটা নোংরা করে না। আর যখনই করে আমি সঙ্গে সঙ্গে ঠিকঠাক করে রেখে দিই। তো আমি এদিকে ফ্রিজটা ক্লিন করলাম, করে ওয়াশিং মেশিনটা অল্প ক্লিন করে তারপরে চলে আসলাম এই ঘরে। এই রুমের সব আসবাবপত্রগুলো অল্প ডাস্টিং করে নিচ্ছি। তো এগুলো না প্রত্যেক দিনেরই কাজ, আর এগুলো না করলে যেমনটা ভালো লাগে না। আর প্রত্যেকে বলবে যে প্রত্যেক দিন একই কাজ দেখাচ্ছি, একই মানে ডাস্টিংয়ের কাজ, কিন্তু প্রত্যেক দিন যদি আমরা এই ডাস্টিংগুলো করে রাখি না, আমাদের সপ্তাহে কিন্তু ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন হয় না। তার জন্য ঘরটাও সুন্দর থাকে, নিজের জিনিসপত্রগুলো সুন্দর থাকে, আর সবথেকে বড় কথা একটা ঘর সুন্দর মানে ঘরের শ্রীলক্ষ্মী, তাই না? আমরা বলি যে ঘরের লক্ষ্মী। তো ঘরের লক্ষ্মী তো আর এমনি আসবে না, ঘরটাকে সুন্দর রাখলে, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলেই কিন্তু লক্ষ্মী বাড়িতে আসে। তো শুধু মুখে বললে তো আর হয় না। তো যাই হোক, যার যেমনটা মন, তাই না? হয়তো বলবে অনেকে উপদেশ দিয়ে দিচ্ছি না, কিন্তু না, আমাদের মা বলতে যে ঘরের লক্ষ্মী ঘরের মানে গৃহবধূরে। তো আমরা যদি প্রত্যেক দিন যদি ঘরকে সুন্দর রাখতেই পারলাম না, তবে আমরা ঘরের শ্রীলক্ষ্মী হতেও পারলাম না। তো কাজগুলো সেরে এখন ছেলেকে নিয়ে আসবো, কারণ আমার ঘরে সম্পূর্ণ ঠিকঠাক করে ছেলেকেও ফাইনালি নিয়েও আসলাম। এসে ও আর্ট করছে আর আমি অল্প শুয়ে পড়েছি। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা, বাই বাই।